সো হ্যালো ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনার ফর্ম এখন সবার হাতেই চলে আসছে। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কিভাবে পূরণ করব, সেই নিয়েই আজকের ভিডিও। আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে বুঝিয়েছি কিভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন। যদি এই ভিডিও দেখে আপনার যদি কোনো রকম প্রশ্ন আসে, সেই প্রশ্ন আপনি আমাকে কমেন্টে করতে পারবেন, কিংবা আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। চলুন আমি ভিডিও শুরু করছি। সো হাতে চলে আসছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। এখন যেটা করতে হবে আমাদেরকে সেটা হলো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। তো প্রথমে আমি চলে আসছি, এখানে কোথায় কি লিখতে হবে দেখুন। আমি প্রথমেই এখানে যে লেখা আছে সেটা আমি পড়ে দেখাচ্ছি। প্রতিটি বিভাগের টিক চিহ্ন এবং চেক বক্সে বিকল্প বা নির্দেশাবলী রয়েছে। মানে আপনার এখানে যেটা আপনি ঠিক করবেন সেখানে আপনাকে টিক চিহ্ন দিতে হবে। যেমন ধরুন এখানে প্রথমে আপনার 1 নম্বরে যেটা বলেছে পরিবারের প্রধানের নাম, তারপরে এখানে দিয়েছে পুরো নাম লিখুন। মানে আপনাকে এখানটায় তার পুরো নামটা লিখতে হবে। তারপরে দেখুন দিয়েছে জন্ম তারিখ, দিন মাস বছর হিসেবে আপনাকে এখানটা লিখতে হবে। প্রথমে দিন, যদি কারো ধরুন 28 তারিখে জন্ম, সে 28 তারিখ ফেব্রুয়ারি মাস, তাহলে 02, আর এখানে 1990 সাল, এরকমভাবে দিয়ে দিতে হবে। এবার এই সাইডে দিয়েছে আধার কার্ডের নাম, আধার কার্ড অনুযায়ী তার নাম কি আছে সেটা লিখতে হবে। এখানটায় আধার কার্ড অনুযায়ী নাম, তার পুরো নাম আর তার ফ্যামিলির পুরো নামটা লিখতে বলেছে। ঠিক আছে। এবার বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ না মহিলা। ঠিক আছে। পরিবারের হেড মানে আপনার বাড়ির যে কর্তা, তার সে কে, মানে আপনার ফ্যামিলির কেউ বাবা হতে পারে, কারো বাবা না থাকলে সে মা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা এখানে দিয়ে দিতে হবে। এবার বলেছে পরিবারের প্রধানের আধার নম্বর, পরিবারের প্রধানের আধার নাম্বারটা এখানে 12 ডিজিট এখানে বসিয়ে দিতে হবে আপনাকে। এরপরে ডিজিটাল রেশন কার্ড, এখন প্রত্যেকের বাড়িতেই ডিজিটাল রেশন কার্ড আছে, সেই ডিজিটাল রেশন কার্ডটা এখানটায় ফিল আপ করে দিতে হবে। এবার বলছে পরিবারের সদস্য সংখ্যা, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, আপনার 10 জন, 8 জন, 6 জন, 4 জন যা আছে এখানটায় তা বসাতে হবে, শুধুমাত্র সংখ্যায় বসাতে বলেছে। এবার বলেছে ঠিকানা, আপনার ঠিকানাটা কোথায়। প্রথমেই শুরু করবেন গ্রাম থেকে। আপনি যদি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তাহলে গ্রাম প্লাস পোস্ট প্লাস তারপরে আপনার পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এমনভাবে দিয়ে পিন নম্বর সহ পুরোপুরি এখানে দেবেন। এরপর রয়েছে যোগাযোগের নাম্বার, যোগাযোগের নাম্বার আপনার দুটো দেবেন, একটা আপনার নিজস্ব নাম্বার দেবেন আর একটা আপনার ফ্যামিলির যে মেন আছে তার নাম্বারটা দেবেন। এবার বলে দিয়েছি এখানে দেখুন, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বারটা দেবেন। মানে আপনার বাড়ির যে হেড আছে তার আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারটা দ্বিতীয় নাম্বার হিসেবে দিয়ে দেবেন সাইডটায়। আচ্ছা, তারপর বলেছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। আপনার ফ্যামিলিতে যদি 5 জন মেম্বার থাকে, এখানে 5 জন হিসাবেই দিয়েছে দেখুন, এখানে 5টা সদস্যের নাম্বারই হিসাবে দিয়েছে। তার নাম লিখতে হবে, তার জন্ম তারিখ দিতে হবে, তার সে ছেলে না মেয়ে দিতে হবে, আর পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী, তার সঙ্গে যদি সে তার ছেলে হয় কিংবা তার দাদু হয় কিংবা আপনার নাতনি হয় সেটা লিখতে হবে। আর এখানে ধরুন পরিবারের প্রধান বলতে আপনার ধরুন শ্বশুরকে কেউ বাড়ির পরিবারের প্রধান করেছেন, তখন তার মেয়ে যে হচ্ছে মানে তার নিজের মেয়েকে তার দাদুর সঙ্গে সম্পর্ক যেটা সেটা লিখে দিতে হবে এখানে। আর এখানে তার আধার নাম্বারটা লিখে দিতে হবে। এইখানটায় দেখুন দিয়েছে যে হ্যাঁ অথবা না, বলছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ অথবা না। মানে আপনার এই 1 নম্বর যে সদস্য আছে সে কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে এখানে দিতে হবে। আর একটা বলেছে যে 5 বছর বয়সী কম যদি কেউ থাকে তাহলে তাদের আধার কার্ডে তো নাম্বার থাকবে না, সেখানে না লিখে দিতে হবে এনে। হ্যাঁ, এবার প্রত্যেকটা সদস্যের জন্য এমনভাবে এখানে আপনাকে কলাম করে দিয়ে দিয়েছে। এরপরে দেখুন 10 নম্বরে কী বলেছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ স্থানান্তরের জন্য। আচ্ছা, এখানে আপনাদের প্রত্যেকের যে ফ্যামিলি আছে তার নাম প্রথমে লিখে দেবেন, আর তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিবেন, তারপরে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে আইএফএসসি কোড। মানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে আপনার শ্বশুর, তাকে আপনি এখানটা তার নামটা লিখবেন, তার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, তার ব্যাংকের নাম লিখবেন প্রথমে এখানটায়, তারপরে যদি এটা স্টেট ব্যাংকের থাকে কিংবা ইন্ডিয়ান ব্যাংকের থাকে সেটা এখানে লিখবেন, আর অ্যাকাউন্ট নাম্বারটা এখানটায় দিতে হবে, আর তার ওই ব্রাঞ্চের আইএফএসসি কোডটাও দিয়ে দিতে হবে। প্রত্যেকটা সদস্যের জন্য আলাদা আলাদা দেওয়া আছে, 5 জন সদস্য এখানে ম্যাক্সিমাম দেওয়া আছে। আচ্ছা, 11 নম্বর দেখুন বলছে এপিক কার্ড, এপিক কার্ড অর্থাৎ আপনার ভোটার কার্ড। এপিক কার্ডের HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি এবং প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নম্বর সহ, মানে আপনার কোন বুথ এবং আপনার যে পার্ট নম্বর সেটা সহ দিতে বলেছে এখানে। তাহলে প্রথমে আপনার হেড অফ দ্য ফ্যামিলি মানে আপনার শ্বশুর কিংবা আপনার গার্জিয়ান যে আছে তার দিয়ে দিবেন, তারপরে বিধান ক্ষেত্র আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম্বার দিয়ে দিতে হবে।
আচ্ছা, এবারে প্রথম এক নম্বর সদস্য, তার আধার নাম্বার, তার ভোটার নাম্বার দিতে হবে, তারও একই রকম যেহেতু হবে বিধানসভার ক্ষেত্র এবং অংশটা 5 জনের, তাই দিয়ে দিবেন। এবার বলেছে আপনি কি জেনারেল না এসসি এসটি ওবিসি কোনটা, আপনাকে সেটা এখানে দিয়ে দিতে হবে। যদি আপনি জেনারেল হন তাহলে ইউআর দিয়ে দিবেন, যদি এসসি হন তাহলে এসসি এসটি এখানে দেওয়া আছে, ওবিসি এরকমভাবে আপনারা দিয়ে দিবেন। এবার বলেছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণী শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি যদি থাকে তাহলে এখানে দিতে বলেছে। আচ্ছা, এরপরে বলেছে রেশন কার্ডে আপনি খাদ্য ভর্তুকি পান, সেটা এখানে সঠিক হলে টিক চিহ্ন দিতে বলেছে। দেখুন কি বলেছে, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, হ্যাঁ অথবা না। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ ক্লিক করবেন, আর যদি হয় তাহলে সেটা কি, মানে কোনটা আছে, অন্তর্দয়ের আছে না পিএইচএইচ আছে না এসপিএইচ আছে না ভর্তুকিহীন আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবার রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। যদি আপনি রেশন না তুলে থাকেন তাহলে রেশন নাতে ক্লিক দেবেন। এবার আপনার সম্পদ, সম্পদ কি আছে, আপনার বাড়ির ধরন, আপনার বাড়িতে কটা রুম আছে কিংবা কটা বাড়ি আছে সেটা লিখতে বলেছে। আর বাড়ির ধরন, আপনার বাড়িতে কি, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না হয় না দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার যে বাড়িতে যে ধরুন আপনার ভাই দাদা সবাই মিলে একসাথে আছেন, সেক্ষেত্রে আপনার পারিবারিক জমির মালিকানা আছে কি, তাহলে যদি হ্যাঁ হয় তাহলে এখানে দেবেন। যদি হ্যাঁ থাকে তাহলে তার সাথে আবার এখানে আরও অর্থাৎ পর্চার যে রসিদটা আছে পর্চাটাও আপনাকে এখানে দিতে হবে। আরেকটা বলেছে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ কত, শতক হিসাবে দিতে হবে এখানটায়, কত শতক, যদি 8 শতক হয় 8 শতক দিতে হবে, 5 শতক হলে 5 শতক দিতে হবে, পরিবারের প্রত্যেকটা সদস্যের সংখ্যা মিলিয়ে। এবার রয়েছে রেজিস্ট্রেশনের নথি দিতে হবে, সর্বশেষ ROR অর্থাৎ আপনার পর্চা যেটা আছে সেই পর্চাটা আপনাকে দিতে হবে এখানে। যানবাহন, এবার আপনার বাড়িতে কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে, যদি 4 চাকার গাড়ি হয় তাহলে আপনাকে হ্যাঁ চিহ্ন দিতে হবে এখানে, ঠিক চিহ্ন। যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির সংখ্যার উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে যদি আপনার 4 চাকা গাড়ি থাকে। এবার রয়েছে গাড়ি জিপ ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় মডেল নাম্বারটা এখানে দিতে হবে তাদের। এবার রয়েছে পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, না হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি ও বেসরকারি বিমার অঙ্ক প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। হেড অফ দ্য ফ্যামিলি কি সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক কি, প্রিমিয়ামের বিবরণ দিতে বলেছে। এখানে এটা সবসময়ই না করবেন, হ্যাঁ, অনেকে এটা স্বাস্থ্য বিমা যদি সরকারি কেউ চাকরি করে থাকে তাদের ক্ষেত্রে সেটা হ্যাঁ হয়ে থাকে। আচ্ছা, এখানে দেখুন 5 জন যে আছে সেই 5 জন সদস্যের এখানে দিয়ে দিয়েছে, আপনার যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তাকে বাদ দিয়ে এখানে আরও 5 জন যে আছে, সরকারি বেসরকারি কোন অঙ্কের মানে কত পরিমাণ সে বেনিফিট পায় সেটা লিখে দিতে হবে। এবার হচ্ছে আয়, অর্থাৎ সে ইনকাম কেমন করে, কোন সদস্য কি আয়গত বা পেশাগত কর প্রদান করেন বা পিট্যাক্স বা প্যান দেয়, তা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ চিহ্ন দিতে হবে, ঠিক চিহ্ন। পরিবারের সদস্যগণের প্যান কার্ড, প্রত্যেকের প্যান কার্ডের নাম দিতে হবে। প্রথমে ধরুন আপনার নাম দিয়ে দিলেন এখানটায়, আর প্যান কার্ডের নাম্বার ধরুন যেটা আছে 4 অক্ষর, মানে আপনার 1168 এরকমভাবে যেটা দেওয়া থাকে, একটা নাম্বার দেওয়া থাকবে এরকমভাবে দেওয়া থাকবে যেগুলো, সেগুলো এখানটায় দিতে হবে। প্রত্যেকের সদস্যের নাম আর প্রত্যেকের প্যান নাম্বার দিয়ে দিতে হবে, এখানে 5 জনের দেওয়া আছে 5 জনেরটা দিয়ে দিতে হবে। এর রয়েছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ পরিবারের প্রধান কি কাজ করে, সে বেকার কি পরিযায়ী শ্রমিক কি অসংগঠিত কোনো ক্ষেত্রের সাথে যুক্ত আছে কিংবা সরকারি ক্ষেত্রে, সেইগুলো আপনার এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পরে দেখুন আপনার এখানে সদস্য এক, প্রত্যেকের ক্ষেত্রেও সেইগুলো দিতে হবে। যদি আপনার ফ্যামিলিতে বাচ্চা ছেলে থাকে তাদের ক্ষেত্রেও সেগুলো বেকার কি অন্যান্য এরকমভাবে লিখে দিতে পারেন। 5 জনের এখানে দেয়া আছে। হ্যাঁ, এরপরে দেখুন এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সদস্যের সংখ্যা। শিক্ষিত কতজন আছে এখানটা লিখে দেবেন, অশিক্ষিত কতজন আছে এখানটা লিখে দেবেন। পরিবারের প্রধান কি অশিক্ষিত না শিক্ষিত সেটা লিখতে হবে, যদি শিক্ষিত হয় শিক্ষিত ঠিক চিহ্ন, এবং সর্বোচ্চ তার যোগ্যতা কত, যদি শিক্ষিত হয় তো যদি সে এমপি বা মাধ্যমিক পাস করে থাকে সেটা দিতে হবে এখানে, যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকে সেটা এখানে দিতে হবে, লিখে দিতে হবে। সদস্য এক, মানে আপনার 5টে যে সদস্য আছে কি আপনার 4টে সদস্য আছে সেই সদস্যদের নাম আর সদস্য শিক্ষিত না অশিক্ষিত সেগুলো দিতে হবে এখানে। এরপরে দেখুন কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, মেম্বার, হ্যাঁ, কোনো পৌরসভার কোনো একটা সরকারি যে পলিটিক্যাল কোনো কাজের সাথে যুক্ত ছিল কিংবা আছে সেটা এখানে দিতে বলেছে। যদি হ্যাঁ হয় হ্যাঁ, প্রয়োজনে যদি নথি থাকে সেই নথিটা জমা দিতে বলেছে, মানে এর সাথে অ্যাটাচ করে দিতে বলেছে। যদি পদে রয়েছেন তার সদস্য নাম্বারটাও এখানে দিতে বলেছে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশন পায় তাহলে পেনশনের নাম্বার, পেনশন হ্যাঁ দিতে হবে এবং পেনশনের যে তার সদস্য নাম্বার আছে সেই সদস্য নাম্বারটা এখানে দিতে হবে।
কোনো সদস্য কি জিএসটি বা জিএসটি নিবন্ধিত আছে, অর্থাৎ কেউ যদি কোনো বিজনেস করে, জিএসটি আপনারা জানেন, সেই জিএসটি নাম্বার যদি থাকে তাহলে এখানে হ্যাঁ দিতে হবে, আর জিএসটি নাম্বারটা হ্যাঁ দেওয়ার পরে সাথে সাথে এখানে জিএসটি নাম্বারটা লিখে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত সেই অঙ্কটা এখানটায় দিয়ে দিতে হবে। আচ্ছা, এবারে বলেছে অন্যান্য পরিচয় নথি, যেমন সিএএ অর্থাৎ যেটা আপনাদের অ্যামেন্ডমেন্ট বিল এসছে, সেই অ্যামেন্ডমেন্ট বিলে আপনি কি অ্যাপ্লাই করেছেন সেগুলো দিতে বলেছে। প্রযোজ্য নয়, আপনি প্রযোজ্য করেছেন কিংবা এখানে বলেছে আবেদন করেছেন, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বর দিতে বলেছে, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নম্বর দিতে বলেছে। এবারে প্রত্যেকটা 5 জন যে সদস্য আছে প্রত্যেকটা 5 জনের সদস্যের এখানে ডিটেলস দিতে হবে একই রকমভাবে এটা। এরপরে বলেছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে ক্রেডিট কার্ড, এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, এইসব দিতে বলেছে। যে আপনার যদি এগুলো কোনো কিছু পেয়ে থাকেন, কেউ যদি পেয়ে থাকে তাহলে এখানে তার নাম্বার আর আইডি সংখ্যা যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা দিতে হবে। কোথা থেকে আপনাকে সেই জিনিসটা পেয়েছেন সেটাও এখানে দিতে হবে। এবার ব্লক থেকে কি কোথা থেকে দিয়েছে সেটা এই ঘরটাতে ফিল আপ করতে হবে। যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি কি ট্রাইব্যুনালে বিচারাধীন আছে, যদি হ্যাঁ হয় তাহলে এখানে দিতে হবে, যদি হ্যাঁ হয় তবে তার মামলার বিবরণ দিন, আপনি কী করেছেন সেগুলো এখানে দিতে হবে। যেমন প্রত্যেকটার জন্য 5 জন যে সদস্য আছে তাদের জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখুন সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার ফ্যামিলিতে যদি আপনার 2টো ছেলে মেয়ে আছে, তারা কোন স্কুলে পড়ে, তাদের নাম কি দিতে বলেছে প্রথমে, তার কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, সেই বিদ্যালয়টা কেমন, সরকারি না বেসরকারি না স্বীকৃত মাদ্রাসা, সেগুলো এখানে দিতে বলেছে। আচ্ছা, এই উপরটা এখানে সাইডে একটা দিয়ে আছে যে বিদ্যালয়ের ধরন অন্যান্য অর্থাৎ নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুল, হোম স্কুলিং, যেমন অন্যান্য স্কুলে ধরুন আপনি কোনো একটা সিবিএসই বোর্ডে পড়ান, সেই স্কুলের ধরনটা এখানটায় লিখে দিতে হবে পুরোপুরি। আচ্ছা, এরপরে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। যদি ধরুন 5 বছরের ছোটো বাচ্চা হয়, হ্যাঁ, তাদের কী ধরনের টিকা দেওয়া হয়েছে সেই টিকার ব্যবস্থা দিতে হবে, মানে লিখে দিতে হবে। হ্যাঁ, টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি, এগুলো আপনাকে লিখতে হবে। শিশুর নামটা এখানে লিখে দেবেন। প্রত্যেকটা শিশুর জন্য এখানে আলাদা করে দেওয়া আছে, 5 জন 4 জন দেওয়া আছে, সেই 4 জনের এখানে করে দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখটা এখানে দিতে বলেছে। যদি হয়ে থাকে তাহলে সেই কার্ডটা দিতে বলেছে, জেরক্স করে 1 কপি দিয়ে দেবেন। আচ্ছা, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, মানে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ হয় তাহলে সেটা দিতে হবে, প্রকল্পের নাম দিতে হবে। এখানে 4-5টা নাম দিয়ে দিয়েছে, এখানে আপনি নাম লিখবেন। ধরুন আপনি একটা বেকার ভাতা পাচ্ছেন কি অন্য কোনো ভাতা পাচ্ছেন সেটা লিখে দেবেন। হ্যাঁ, প্রকল্প প্রত্যাহার করতে চান, আপনি কি ওটা কেটে দিতে চান, আপনি কি এটা পেতে চান না, আমি যদি অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চান তাহলে এইগুলোকে সব কেটে দিতে হবে যে আমি এটা নেব না। আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে 5 জন যে সদস্য আছে 5 জনের এখানে সদস্যর নাম দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে দেখুন এখানে এটা দেওয়ার পরে এখানে দেখুন বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। ঘোষণা সম্মতি আছে, এখানে কিসের জন্য বাদ দেওয়ার কথা বলেছে না, একটু উপরের দিকে আসছি। আচ্ছা, এখানে এটা কিসের জন্য দিল, 2 নম্বরে বাদ দেওয়া হলে কারণ। আচ্ছা, ঘোষণা ও সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করেছি। আচ্ছা, এগুলো সব আপনি এখানটা সই করে দিতে হবে। সই করার পরে আপনাকে আর কিছু করার দরকার নেই। এখানে এটা অফিসিয়ালি এরা কাজটা করবে, যেহেতু এটা অফিসিয়ালি বলে দিয়েছে এই উপরে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা দেওয়া আছে। এখানে পর্যন্ত আপনাকে ফর্মটায় সাইন করে দিতে হবে। এখানটায় দেখুন 2 নম্বর দিয়েছে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়, মানে এখানটায় আপনার সব কিছু ডকুমেন্টস ভেরিফাই করবে, ভেরিফাই করার পরে আপনার এখানটায় অফিসাররাই লিখে দেবে যে আপনি এখানটায় আপনি প্রাপ্য না প্রাপ্য নয়। আপনি যদি প্রাপ্য হন তাহলে এখানটায় আপনার লিখে দেবে ওরা যে আপনি প্রাপ্য, ঠিক আছে। আর এখানে যে আমি মনে ঘোষণা করছি এটা আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, এইখানটায় আপনাকে কিছু করার দরকার নেই এখন। তো এই ছিল অন্নপূর্ণা যোজনা ফর্মের ফিল আপ করার পূর্ণ ভিডিও। তো আপনারা এমনভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।